কপি পেস্ট হলো কোনো এক জায়গায় একটা লেখা আছে, সেই লেখাটা কপি করে আরেক জায়গায় পেস্ট করা, এই তো ওই হুবহু ওই লেখাটার মতো করে আরেকটা জায়গায় নিয়ে আমরা ওই লেখাটা পেস্ট করে দেব। যেমন টুডে ইজ থার্সডে, এটা আমরা চাচ্ছি এখান থেকে অন্য একটা ডকুমেন্টে নিয়ে পেস্ট করে দেব এই লেখা। তো প্রথমে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। মাউসটা যখন আমরা বাম পাশে নিয়ে যাব তখন এটা অ্যারো কি হবে এবং ডান দিকে ফেলানো থাকবে, তখন একটা ক্লিক করলে একটা লাইন, আর একাধিক লাইন থাকলে নিচে টান দিলে একাধিক লাইন সিলেক্ট হবে। এটাকে বলে ড্র্যাগ করা। তারপরে আমরা কমান্ড দিব কন্ট্রোল সি। এখন এটা আমরা এই ডকুমেন্টের বিভিন্ন পাতায় নিতে পারি, অন্য পাতায় নিতে পারি, অথবা নতুন একটা ডকুমেন্টে নিয়ে যেতে পারি। নতুন ডকুমেন্ট কোথায় আছে, আমাদের এখানে নতুন ডকুমেন্ট এটা আছে, এখানে এনে আমরা এটা পেস্ট করে দিলাম, তো চলে আসলো। এই যে চলে আসলো, আগের জায়গায় কি লেখাটা আছে না নাই? আছে। আর নতুন জায়গায়ও আছে। নতুন জায়গায় কি আর হবে পেস্ট করলে? হ্যাঁ, আরো কন্ট্রোল ভি চাপলে আরো পেস্ট হতে থাকবে। এটার কপি ছিল, কপির কমান্ডটা কি ছিল? CTRL প্লাস সি। আর পেস্টের কমান্ড কি ছিল? CTRL প্লাস ভি। এই হলো আমার কপি পেস্টের জন্য কমান্ড হয়ে গেল। আমাদের এখানে ধরো এই তিনটাকে আমরা একটু লাল রং করব। লাল রং কিভাবে করব? এখান থেকে লাল কালার চয়েস করে দিলেই, এটা হলো টেক্সট কালার, ফন্ট কালার, এখান থেকে আমরা এটা লাল রং করে দিলাম। আমরা যাচ্ছি এই লাল রঙের তিনটা লেখা টেক্সট এখানে থাকবে না। কোথায় থাকবে? আমাদের ওই সেই পুরানো ডকুমেন্টটাতে নিয়ে যেতে হবে। লেখাটা কি রঙের আছে এখানে? লাল রং। ওইখানে কি আছে লাল রঙের লেখা? নাই। তাহলে এই জন্য আমরা এটা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? মাউসটা বাম দিকে চলে গেলে তখন আমরা কি করব, একটা ক্লিক করলেই একটা লাইন সিলেক্ট হয়ে গেল, ধরে রেখে টানলে দুইটা তিনটা এইভাবে সিলেক্ট হতে থাকবে। কন্ট্রোল কমান্ড দিব কন্ট্রোল এক্স। আমরা প্রথমে সিলেক্ট করলাম, তারপরে কমান্ড দিয়ে দিলাম কন্ট্রোল এক্স, এটা কাট হয়ে গেল। এখন আমরা কোথায় নেব? আগের ডকুমেন্টে নিয়ে যাব। এই জন্য আমরা আগের ডকুমেন্টে আসলাম। আসার পরে আমরা আমাদের এখন কোথায় পেস্ট করব, কার্সারটা ওই জায়গায় রাখতে হবে। রাখলাম এই জায়গায়। এখন কন্ট্রোল ভি দিলে সেই লেখা পেস্ট হয়ে যাবে। তাহলে এটার কমান্ডটা কি ছিল? CTRL প্লাস এক্স, আর হলো পেস্টের জন্য CTRL প্লাস ভি। তাহলে একটা জিনিস খেয়াল করছো, আমাদের এই ওইখানেও কমান্ড ছিল যেটা কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, আর এখানে কন্ট্রোল এক্স আর কন্ট্রোল ভি একই কমান্ড। এটা হলো কাটের কমান্ড, আর নিচেরটা হলো পেস্টের কমান্ড। কাট আর পেস্ট কি একরকম হয়েছে? কপি আর পেস্ট, কপি আর কাট একরকম না, শুধু কমান্ডের ক্ষেত্রে খালি একটু বেশ হয়েছে। তাহলে এখন আমরা যেটা শিখলাম সেটা হলো, আমরা একটু রিভাইজ দেই। সেই রিভাইজটা হলো, এখানে আমরা যেটা শিখলাম কপি পেস্ট আর কাট পেস্টের পার্থক্যটা কি হয় ভালো করে তাকায় দেখেন। কপি আর পেস্টের ক্ষেত্রে প্রথমে সিলেক্ট করব, তারপরে কমান্ড দেব কন্ট্রোল সি, তারপরে কার্সার যে জায়গায় পেস্ট হবে কার্সারটা রাখবো, রাখার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। অনুরূপভাবে কাট পেস্টেও কি হবে? সিলেক্ট করব, কন্ট্রোল এক্স, কমান্ড দিব, কার্সার প্লেস করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব। তো কাট আর কপির ক্ষেত্রে মূল পার্থক্যটা কি আমরা একটু দেখি। এখানে মূল জায়গায়ও থাকবে, আবার আমরা যখন পেস্ট করব তখন ওই জায়গাও হইতে থাকবে। আর এখানে মূল জায়গায় থাকবে না, মূল জায়গায় কি হবে? থাকবে না, কিন্তু
পেস্টের ক্ষেত্রে হতেই থাকবে। তাহলে পার্থক্যটা এইটুকুই, কাট হইলে মূল জায়গায় থাকবে না, পেস্ট হতে থাকবে। কপির ক্ষেত্রে মূল জায়গায় থাকবে, পেস্ট হতে থাকবে। এই হলো আমাদের কপি পেস্টের পার্থক্য, কাট পেস্ট আর কপি পেস্টের। আমরা এটা লেখা আবার এখান থেকে ধরো এটা নিয়ে আসলাম এখানে, এটাকে আমরা বিভিন্ন পর্যায়ে করি। এখন আমরা যেটা শিখবো সেটা হলো আনডু আর রিডু। এটা আমরা এখন দেখে নেই। এটা হলো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই টেক্সটটা সিলেক্ট করার পরে এখানে কিবোর্ড থেকে মেনু থেকে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যায়, আইতে ক্লিক করলে ইটালিক, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন, কালারে ক্লিক করলে আমরা কালারটা পেয়ে যাব যে রং আমরা দিতে চাই। এখান থেকে ফন্টের ক্ষেত্রে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। দেওয়ার পরে আর এখানে দিলাম হলো ফন্টটা সাইজটা বাড়াই দিলাম। তাহলে আমরা অনেকগুলি কাজ করে আগায় আসলাম, 4-5-6টা কাজ করছি। এই যে আগায় যাওয়ার পরে এখন থেকে যদি আবার পিছনের দিকে যেতে চাই, কন্ট্রোল জেড কি চাপবো আমরা পিছনে যাওয়ার জন্য, CTRL প্লাস জেড। এটা হলো পিছনে যাবে। কোথায় যাবে? পিছনে যাবে। এরকম আমরা তো লিখে ফেলছি অনেকগুলি। তারপরে আমরা দেখি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এই যে আমাদের একটু একটু করে পিছনের দিকে গিয়ে যখন আমাদের এক জায়গায় এসে দাঁড়ায় গেল যে এই জায়গায় থেকে আর আগে যাবে না, তো এটা হলো আনডু। আর রিডু হবে কন্ট্রোল প্লাস ওয়াই দিয়ে আবার ফরওয়ার্ড করব, ওই পিছনের থেকে যতটুকু গিয়েছিলাম ঠিক ততটুকু গিয়ে সে থেমে যাবে ফরওয়ার্ড হয়ে। এরপরে আবারও এখানে গিয়ে সে থেমে গেল। এটা হলো একটা হলো পিছনে যাওয়া আর এটা হলো পিছন থেকে সামনে আসা। পিছনে যাওয়াটার কমান্ড হলো কি কন্ট্রোল প্লাস জেড। এইখানে আমাদের এসে আনডু কন্ট্রোল প্লাস জেড, আর রিডু কন্ট্রোল প্লাস ওয়াই। আচ্ছা, আর এখানে আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হলো ফাইন্ড রিপ্লেস গো টু। ফাইন্ড রিপ্লেস গো টু এর জন্য আমরা ফাইন্ড অর্থ কোনো কিছু খোঁজা একটা ডকুমেন্টের ভিতরে, রিপ্লেস কন্ট্রোল এইচ দিয়ে আমরা রিপ্লেস করে নেব একটা শব্দের জায়গায় আরেকটা, আর গো টু হলো আমরা অনেক কিছু হইতে পারে, আমরা বড় বড় ডকুমেন্টের যে কোনো ডকুমেন্টে যে কোনো পেজে যেতে পারি, শুরুতে যেতে পারি, মাঝে যেতে পারি, শেষে যেতে সহজে যেতে পারবো। এটার জন্য আমার কাছে বড় একটা ফাইল আছে, সেই ফাইলটা আমরা একটু খুলি, ওপেন করার পরে আমরা সেটার মধ্যে কাজ করার চেষ্টা করি, তখন এটা বোঝা যাবে। আমাদের এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টের ভিতরে পেজ আছে কয়টা? 129টা পেজ আছে। এটা সময় মতো তুমি দেখতে পাবা। কয়টা পেজ আছে? 129টা পেজ। এই 129টা পেজের মধ্যে কোথাও কোথাও গিয়ে দেখবা তোমার লেখা আছে, এটা রং নিয়ে এটা করা হয়েছিল। আমরা এই ফাইন্ড দেব, ফাইন্ডে গিয়ে আমরা এখানে আমরা ফাইন্ড দিব, কমান্ড দিব, কন্ট্রোল এফ দিলে এই বক্স চলে আসবে। আসলে পরে আমরা এখান থেকে নাভানা একটা রং আছে, সেই রংটা আমরা বাইর করব। নাভানা কোথায় কোথায় আছে দেখব। যেই আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করব, সে আমাকে সিলেক্ট করে দিচ্ছে 1 নাম্বার, সিলেক্ট করে দেখাই দিচ্ছে যে হ্যাঁ এখানে আছে। আবার দিলাম 2 নাম্বার, আবার দিলাম 3 নাম্বার। এইভাবে আমার কি করতে থাকবে, যেখানে যেখানে এই লেখা এই শব্দটা আছে সব বের করে দেখাবে। এটাকে কি বলে? ফাইন্ড করা। ফাইন্ডের কমান্ড কি? কন্ট্রোল প্লাস। তাহলে 1 নাম্বার শেষ হয়ে গেল। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো আমরা এটাকে রিপ্লেস করব। তো আমরা রিপ্লেস কমান্ড দেওয়ার জন্য কমান্ডটা কি হবে? কন্ট্রোল এইচ দেব। এইচ দেওয়ার পরে আমাদের নাভানাকে বদলায়া রক্সি নামে পেইন্ট করব। তাহলে আমাদের এই বক্সের মধ্যে দেখেন দুইটা অপশান আছে, দুইটা জায়গা আছে, একটা হলো ফাইন্ড ওয়ার্ড আর একটা হলো রিপ্লেস ওয়ার্ড। আমাদের ফাইন্ড ওয়ার্ডের মধ্যে আমরা যেটা বদলাবো সেটা লিখবো না ভা না, আর বদলায়া যেটা হবে সেটা 2 নম্বর বক্সে লিখবো, সেটা হলো রক্সি। তাহলে দুইটা আমরা দিয়ে দিলাম এখন এখানে।
এখন ফাইন্ডের মধ্যে গিয়ে একটা পাওয়া গেছে, রিপ্লেস করে দিলে এটা বদলায় নাভানা হয়ে একটা বানায়া, আর একটা এই যে রক্সি, একটা বানায়া আর একটার মধ্যে চলে গেছে। আর যদি আমরা রিপ্লেস অলে ক্লিক করে দেই, সে সব একসঙ্গে বদলে এবং রিপোর্টও দিয়ে দিবে যে কয়টা, সে 361টা পাওয়া গেছে তার এই রিপ্লেসের জন্য, এই 361টা রিপ্লেস করে দিয়েছে। আরও যদি চাই আমরা ইয়েস দেই, তারপরে আবার দিলাম রিপ্লেস অল, আবার দিলাম, আর সে পাবে না, শেষ হয়ে গেল। ওকে, আমাদের রিপ্লেস করা জিনিসগুলি শেষ হয়ে গেল। এক নিমিষে আমরা পুরা ডকুমেন্টের যতগুলি নাবানা আছে সবগুলি রিপ্লেস করে কি দিয়ে দিলাম, রক্সি করে দিলাম। আবার ঘুরাই দেব, কন্ট্রোল এইচ দেব, এখন এখানে লিখবো রক্সি আর এখানে লিখবো নাভানা। আমরা শুধু একটা ওয়ার্ড না, এটা সেন্টেন্সও বদলাইতে পারি, এটা প্যারাও বদলাই দিতে পারি এটার সাহায্যে। ওকে, রিপ্লেস অল করে দেই। এবার সে 360টা বদলাই দিচ্ছে, আবার শুরুতে দিলাম, আবার রিপ্লেস অল, সব রিপ্লেস হয়ে গেছে, আর কোনো ই নাই, কি নাই, রক্সি নাই এখন। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা, এইটা ডকুমেন্টের মধ্যে কয়টা পাতা আছে আমাদের একটু ভালো করে লক্ষ্য করে দেখি। এই ডকুমেন্টের মধ্যে পাতা আছে হলো 129টা। তো আমাকে যদি এখন 129টার থেকে, এখন আছি কোথায়, 3 নম্বর পেজে আছি, এই যে এখানে 3 নম্বর পেজটা শো করতেছে। 3 নম্বর পেজটা শো করতেছে। এখন কোথায় আছে 3 নম্বর পেজ, এই যে এখানে 3, আর এখানে কি আছে, টোটাল পেজ 129টা, তাই না? তাহলে আমরা 3 নম্বর পেজের থেকে আমরা কোথায় যেতে চাই, সে 80 নম্বর পেজে যেতে চাই। তো নর্মালি আমরা যেতে পারি কন্ট্রোল পেজ ডাউন করে করে 80তে যাব, তাহলে আমার অনেকবার কন্ট্রোল পেজ ডাউন চাপতে হবে। এটা না করে আমরা কন্ট্রোল জি চাপবো, আর এখানে 80 পেজ নাম্বারটা লিখে দেব, লিখে গো টুতে ক্লিক করব। ভেরি শর্ট টাইমের মধ্যে আমাকে 80তে নিয়ে যাবে, খুব দ্রুত নিয়ে যাবে। আবার যদি আমরা শুরুর দিকে পাশে আসতে চাই, 5 নম্বর পেজ লিখে গো টুতে ক্লিক করলে সে আমাকে নিমিষে 5 নম্বর ডকুমেন্টে নিয়ে আসবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সহসা এত বড় ডকুমেন্টের ভিতরে এক পাতা থেকে আরেক পাতায় যাতায়াত করতে পারি। তাহলে আমরা লাস্টে যে কি শিখলাম সেটা দেখি। আমরা কপি পেস্ট শিখছি, কাট পেস্ট শিখছি, এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আনডু, কন্ট্রোল জেড, গো ব্যাক স্টেপ বাই স্টেপ, রিডু, কন্ট্রোল ওয়াই, গো ফরওয়ার্ড স্টেপ বাই স্টেপ, এটা শিখে গেছি। ফাইন্ড, কন্ট্রোল এফ দিয়ে আমরা ফাইন্ড করা শিখছি। তারপরে রিপ্লেস, কন্ট্রোল এইচ দিয়ে রিপ্লেস করা শিখছি। গো টু, কন্ট্রোল জি দিয়ে বিভিন্ন পাতা যাওয়ার জন্য আমরা রিপ্লেস শিখছি। ওকে, এই পর্যন্ত আজকের ক্লাস।